এগুলো হচ্ছে রুট স্টক হিসেবে ব্যবহার হয়। এই যে এখানে একটা আঙ্গুর ফল ধরে আছে, কিন্তু এটা কিন্তু একটা রুট স্টক। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একটা ছোট্ট ছাদ বাগানে, যে বলা যায় আঙ্গুর বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। আঙ্গুর এখনো বড় হয় নাই, ছোট ছোট আঙ্গুর এই যে মাত্র ধরছে, আর হয়তো মাসখানেক পরে এটি পরিপূর্ণ শেপ পাবে। সেই বাগানে দাঁড়িয়ে আছি এবং এই ছোট্ট বাগানটার মধ্যে অল্প একটু জায়গার মধ্যে যেই পরিমাণে মাশাআল্লাহ আঙ্গুর দেখলাম, আর যেভাবে বিয়ারিং হয়েছে, এগুলো যখন বড় হবে আমার মনে হয় না যে গাছ লোড নেবে কিভাবে। প্রত্যেকটা গাছের থোকায় থোকায় মানে এই যে অনেকগুলো জাত আছে, তার মধ্যে যে দেখেন একটা জাত আবার এই যে গোল জাত, এটা বড় হয়ে গেছে, মাত্র হচ্ছে, এগুলো তো আরও বড় হবে। তো সেই ছাদ বাগানটা ছোট্ট একটা বাগান, এই বাগানের মধ্যে দেখেন আমরা দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছে, যে কয়টা গাছ আছে সবগুলোর মধ্যে চমৎকার। আমি যদি রাব্বানিকে বলবো একটু ক্লোজ করে দেখাতে, প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু অসাধারণ বিয়ারিং। এবং আমরা আরও যদি পিছিয়ে যাই, এই যে ছোট আপনার পিছনে যে জায়গাটা দেখছেন, খুব বেশি জায়গা না কিন্তু এটাই একটা টানেলের মতো করে করা হয়েছে, মাচাল দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে এই যে দেখেন, এই যে আমরা আঙুরের যে থোকা দেখি, এই আঙুরটা আপনি দেখেন যে যেই পরিমাণে এখন ফল আছে, যদি এটা টিকে যায়, যদি ঠিকমতো যদি টিকে যায়, ধরনের আমি যদি পুরোটা না হয় 50%ও যদি টিকে, যদিও মানে যিনি বাগানি তিনি বলছেন যে এটি আর পড়ার সম্ভাবনা নাই, তো এর 50%ও যদি টিকে, আপনারা বোঝেন যে কি পরিমাণে ফল হবে। এবং প্রত্যেকটা মানে একটা সময় ছিল যখন আমাদের এখানে এই আমাদের এটা আমি যেখান থেকে আছি সেটা হচ্ছে নাটোরের বরগাছায় সদরের। তো এই নাটোরেরই কিন্তু আমাদের একজন ভাই, একজন গবেষক, তিনি আঙুর নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন। গবেষণা করে তিনি কিন্তু শেষ পর্যন্ত অনেকটা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন দেখেন আপনি ব্যক্তি পর্যায়ে একজন উদ্যোক্তা কিভাবে এই যে আঙুর কিভাবে ফলিয়েছেন দেখেন, তার এইখানে দেখে কিন্তু আমি অবাক হচ্ছি যে এইভাবে ব্যক্তি পর্যায়ে যদি আঙুর উৎপাদন করা যায়, তাহলে বাণিজ্যিকভাবে যারা চিন্তা করবেন তারা কিন্তু এখন চিন্তা করতেই পারেন যে যদি এরকম সাকসেস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যে বাইরে থেকে এখন প্রচুর পরিমাণে আঙুর আমদানি করি, এখনো আমদানি করি মানে আঙুর তো এখন আমাদের আমদানিই করতে হয়, দেশীয় সেইভাবে এখনো পর্যন্ত খুব বেশি হয় না। কিন্তু এইরকম যদি হয়, এরকম বিয়ারিং যদি হয়, আর যদি ঠিকমতো আমাদের চাষিরা বাণিজ্যিকভাবে এটা করেন, তাহলে কিন্তু সেই জায়গা আর মনে হয় না লাগবে। তো আমি এখানে কথা বলবো যিনি বাগানটি করেছেন, ছাদ বাগান করেছেন, বাকি ভাই অ্যাডভোকেট, আমাদের নাটোর জসকোটের এপিপি, তাই তো? জি, বাকি ভাই, এই যে আপনি যে বাগানটা করলেন, এইটা আপনার মাথায় আসলো কেন? এই আঙুরের বাগানের ধারণাটা মাথায় আসলো কেন? আঙ্গুর তো আসলে একটা বাগান করতে গেলে কিছু কিছু ফল আছে যেগুলো আমাদের কাঙ্ক্ষিত ফল, যেমন আনার বলেন, আঙ্গুর বলেন, এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এটা যদি আমাদের ছাদে উৎপাদন করা যায় তাহলে তো অবশ্যই একটা ভালো দিক হবে। এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমি আঙ্গুরটা শুরু করছিলাম। প্রথম দিকে অনেকবার চেষ্টা করছি, প্রতিবারই সঠিক জাত পাই না, টক আঙ্গুরের জাত পাই। পরবর্তীতে আমি এই কুড়িগ্রামে যোগাযোগ করি, কুড়িগ্রাম যোগাযোগ করার পরে সেখানে দেখে আঙ্গুর হয়েছে, সেখান থেকে আমি কিছু জাত কালেক্ট করি এবং বিগত 2 বছর ধরে আমি আমার ছাদে আঙ্গুর ফলাচ্ছি। মিষ্টি আঙ্গুর, টক না মিষ্টি? একদম মিষ্টি, এবং বাজারের থেকেও কোয়ালিটি ভালো 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 ক্ষেত্র বিশেষে, সব সময় না। যখন ওয়েদার আমাদের সাপোর্ট করে তখন সেই ক্ষেত্রে ফলাফল ভালো হয়। যখন ওয়েদার, বিশেষ করে আঙ্গুর কিন্তু বর্ষা সহ্য করতে পারে না। আচ্ছা, এই ফলটা কিন্তু বর্ষার ভিতরে হবে। আবার এই পাশে যে ফলটা আছে এটা কিন্তু বর্ষার, এটা কিন্তু বর্ষার আগেই শেষ হয়ে যাবে। যে ফলগুলো আবার আমার কিছু কিছু জাত আছে যেগুলো 12 মাস, মানে আমি 3 মাস পর পরই ফল পাইছি আঙ্গুর। 12 মাস? হ্যাঁ, ওই জাতটা আমি বছরে 3 বার পাইছি। অনেকেই কিন্তু সিক্রেট বলতে চায় না যখন কারো ভালো ফলাফল হয় কোনো একটা নতুন ফলের। আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে কেউ সিক্রেট বলতে চায় না যে তারটা এত ভালো হচ্ছে, অন্যরা নিয়ে কেন রেজাল্টটা পাচ্ছে না। তো আপনি আসলে এই যে আপনার ভালো ফল আসলো, এটাতে আপনি কি কি যত্ন করেন, কি আঙুরে কি লাগে আসলে এক্সট্রা? আঙ্গুর বলতে কি, আঙ্গুর কিন্তু এই আমার প্রচেষ্টার প্রত্যেকটা গাছের ক্ষেত্রে 50% মাটি, 50% জৈব সার, এই হিসাবে আমি লাগাই। আর আমি স্প্রেটা নিয়মিত করি, কীটনাশক, মাকড়নাশক, যেগুলো আঙ্গুর গাছকে বাধা, মানে আঙ্গুর গাছের গতি ত্বরান্বিত হতে যেগুলো বাধা করে, সেই স্প্রেগুলো আমি নিয়মিত করি। পাশাপাশি আমি চিলেটেড আয়রন, জিঙ্ক এগুলো ব্যবহার করি।
যার ফলে কি একবার গাছটা দাঁড়ায় গেলে আপনার ফল আসতে বেশি সময় লাগে না আঙ্গুরে। অনেকে বলে যে 3 বছর, আসলে না, এই গাছগুলো কিন্তু 9 মাসের একটা গাছ। 9 মাস? হ্যাঁ, 9 মাসের গাছে একটা গাছে 20 থেকে 25 টাকা করে। আপনি তো এখানে দেখছি যে ইয়েও করেছেন, এগুলো রুট, এগুলো কি রুট? হ্যাঁ, আমরা যখন প্রথম অবস্থায় যখন আঙ্গুর বাগানে ছিলাম, এখনো বিভিন্ন অনলাইনে দেখতে পাবেন যে এই ধরনের পাতা দিয়ে তারা মিষ্টি আঙ্গুর বলে প্রচারণা চালায়, কিন্তু এগুলো কিন্তু আসলে মিষ্টি না, এগুলো হচ্ছে সবুজ কালারের একটা ছোট ছোট আঙ্গুর হয়। আচ্ছা আচ্ছা, এখানেও দেখতে রুটি স্টক হিসেবে এগুলো ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে রুটি স্টক হিসেবে ব্যবহার হয়। এই যে যেটা এখানে তো ফল চলে আসছে, আঙ্গুর ফল ধরে আছে, কিন্তু এটা কিন্তু একটা রুটি স্টক। আচ্ছা, কিন্তু আমরা যেটা করি মানে ভুলটা বুঝি এখানে, যে এই ধরনের পাতা দেখে অনেকেই মনে করি যে মিষ্টি আঙ্গুর চলে আসছে। এইভাবেই কিন্তু আমরা প্রতারণাটা হই, যে কারণেই আমরা গাছ লাগালেও কাঙ্ক্ষিত কিন্তু ফল পাই না। আচ্ছা, এই যে আপনি যে ফলগুলো এখন এসছে, এই ফলগুলো কি আপনি ম্যাচিউর করে বিক্রি করবেন, নাকি আপনার এই ফলগুলো নিয়ে পরিকল্পনা কি? এটা ম্যাচিউর করে বিক্রি তো না, এখানে তো মোটামুটি 300 থোকার মতো ফল আছে। হয়তো বড় পরিসরে করলে তখন সেক্ষেত্রে বিক্রয় করা যায়। এখন নিজে খাওয়া প্লাস প্রদর্শনী এগুলোই চলবে আর কি। আচ্ছা, যদি কেউ মনে করেন আঙ্গুর করতে চায়, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? অনেকেই তো এখন শখ করে করবে। একটা ছাদ বাগান থাকলে একটা আঙ্গুরের গাছ থাকতেই হবে। সেই ক্ষেত্রে যারা আঙ্গুর গাছ কিনবে, যার কাছ থেকে কিনবে না কেন, তার মাদার প্ল্যান্ট আছে কি না, এবং পাতা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল করতে হবে যে এই ধরনের কামরাঙ্গা পাতা হলে আপনার আঙ্গুর ফল। আচ্ছা, দুটো একটা পাতা সিরি, আমি না পার্থক্যটা বোঝানোর জন্য, এই যে এটা হচ্ছে কিন্তু খুব বেশি, এই যে দুইটা পাতা আমরা যদি দেখাই, এই যে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এই যে এগুলার ভিতরে কিন্তু জায়গা বেশি নিয়েছে, কিন্তু এগুলো আবার কাটা কাটা। হ্যাঁ, যেটা বলছিলেন ভাই যে কামরাঙ্গা পাতার মতো, আপনি একটু বুঝে বলেন। দেশি শেপের যে পাতা, এটা হচ্ছে দেশি শেপের পাতা, আর এটা হচ্ছে করলার পাতা। করলার পাতার মতো আপনার যদি আঙ্গুর গাছ নাও চিনেন, আপনি চেষ্টা করবেন যে করলার পাতার মতো শেপের আঙ্গুরের গাছ নিতে। এতে হবে কি, আপনি ঠকবেন না, আপনার আঙ্গুরটা মিষ্টি হবেই। আর এই শেপেরও কিছু পরীক্ষিত জাত আছে, যেমন এই যে এখানে আছে, এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি জয় সিডলেস, এই শেপেরও আছে, কিন্তু এটার সাথে আমাদের পাতা কিন্তু মিলবে না। এটা একটু গোলটে, এটা একটু লম্বা। মানে পাতা চিনার ক্ষেত্রে আবার একটা, পাতা চিনার ক্ষেত্রে একটা বিশেষ ইয়ে আছে। আপনার কাছ থেকে চারা নিতে পারবে কেউ চাইলে? আমি আসলে চারা ওইভাবে সেল করি না, খুব কম উৎপাদন, খুব কম করি। আগে নিজের জন্য করি, তারপরে যদি এক্সেস থাকে সেই ক্ষেত্রে হয়তো বা সেল করি। আমরা একটু আপনার বাগানে তো আরো অনেক কিছু আছে, এগুলো দেখি। এই যে আঙুর তো এখানে দেখলেন, আঙুরের বাইরেও কিন্তু এই ছোট্ট বাগানে আমার দেখে ভালো লাগছে যে অনেক রকমের ফল তিনি করেছেন। নিচে তো টমেটো দেখলাম আছে, আবার এই যে দেখেন ডালিম, আনারের বেশ ভালো ইয়ে আছে, এবং এখানেও কিন্তু বেশ ভালো এই যে ফল আসছে, মাত্র এগুলো বড় হয় নাই, কিন্তু বিয়ারিং ভালো, ফলের বিয়ারিং ভালো। একটু এদিক দিয়ে আমরা যদি দেখাই, এই যে সুন্দর, মানে বাগানটা আমার কাছে মনে হয়েছে খুব পরিকল্পিতভাবে তিনি করেছেন, খুবই চমৎকারভাবে। এবং এই মানে পরিকল্পনা করলে যে ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক বড় অনেক রকমের কাজ করা যায়, অনেক রকমের গাছ লাগানো যায়। এই যে দেখেন, এখানে আবার তিনি কিন্তু এইদিকে করেছেন আনার, আবার এখানে এই যে ড্রাগন ফল করে ফেলেছেন। তো এই লাইনটা পুরাই, এখানে কতটা গাছ আছে বাকি ভাই? আমার আনার আছে ইন টোটালে 59। তো এই তার 1600 স্কোয়ার ফিটের একটা ছাদ বাগান, এবং এর মধ্যেই দেখেন কত রকমের আনারের চারাও হয়েছে, ড্রাগন ফল করেছেন। এই পারে দেখেন এইটুকু অংশে আছে আবার আলাদাভাবে আনার পেয়ারা আছে, দেখছি পেয়ারা আছে, জাবুটি গাবা আছে। ওইটা কি? ওইটা চুইঝাল, খুলনা চুইঝাল। হ্যাঁ, চুইঝাল। আচ্ছা, এই হলো এই একটা অংশ তার ছাদের। আবার আমরা যদি নিচের দিকে যাই, ওই যে দেখেন রেলিং এর মধ্যে আঙ্গুর ফল, এই যে রবনি দেখা, ওই যে রেলিং এর মধ্যে আঙ্গুর ফল চলে আসছে। তো আমরা নিচের দিকে গিয়ে দেখবো আরো চমৎকার কিছু ফল আছে। তো পরিকল্পনা থাকলে আসলে ছোট জায়গার মধ্যেও যে অনেক বড় কিছু করা যায় সেটা বোঝা যায়। এই যে দেখেন, আসার সময় যে দেখেন চোখ জুড়িয়ে যাবে, এই যে মালবেরি দেখলে মনে হচ্ছে সবুজ গাছের মধ্যে ছোট ছোট বাতি জ্বলতেছে, কি চমৎকার লাগতেছে দেখতে, তাই না? মালবেরি। তো এটা হচ্ছে মালবেরি। আর আমরা যদি একটু সামনের দিকে আরো আগাই, এটা দেখাতে দেখাতে, যে এইখানে আবার আমরা দেখলাম লঙ্গান আছে। লঙ্গানেও কিন্তু বেশ ভালো, ওই যে ফল হয়েছে, বেশ ভালো রকমের ফল হয়েছে লঙ্গানে। এই যে একটা থোকা, একেবারে মাশাআল্লাহ অনেক বড় একটা থোকা। পাশাপাশি এখানে আমরা দেখছি যে 3 ফল রয়েছে, যে 3 ফল নিয়ে অনেক কথাবার্তা হয়। ওনার গাছে কিন্তু আমরা দেখছি মাশাআল্লাহ ভালো ফল হয়েছে, 3 ফলের গাছও আছে, এবং এখানে দেখেন ফলের সাইজটাও বেশ, একটা দুটো ফল কিন্তু বেশ ভালো বড় হয়েছে। তো লঙ্গান আছে, 3 ফল আছে, আনার আছে, তারপরে এই যে মূলত হচ্ছে আঙুর। তো একটা 1600 স্কোয়ার ফিটের ছাদের মধ্যে তিনি পরিকল্পিতভাবে এত রকমের ভ্যারাইটির এত সুন্দরভাবে একটা বাগান করেছেন।
আমাদের কিন্তু অনেকেরই, ঢাকায় বলি, ঢাকার বাইরে বলি, অনেকেরই ছাদ আছে, ছাদ পড়ে থাকে, কেউ যায় না। আপনারা যদি এই ছোট ছোট করে সবাই যদি একটু উদ্যোগ নেন, যদি ছাদ বাগান করেন, একদিকে প্রকৃতিতে একটা ভারসাম্য আসবে, যে একটা সবুজায়ন হবে, আরেকটা হচ্ছে যে আপনি নিজের শখের ফলটা নিজে উৎপাদন করে খেতে পারলেন। এটি কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে। ফলে আপনাদের যাদের সুযোগ আছে তারা একটু দেখে শুনে, যে সামনে বৃক্ষমেলা আসছে, বৃক্ষমেলা থেকে আপনারা পছন্দ করে গাছ নিতে পারেন, নিয়ে আপনাদের সুযোগ থাকলে ছাদ বাগান করেন। ছাদ বাগানের অনেক রকমের উপকারিতা আছে। আপনি ছাদে সকালবেলা একটু ঘুরতে গেলেন, মনটা ভালো হয়ে গেল। তো এরকম অনেক রকমের সুবিধা কিন্তু ছাদ বাগানে রয়েছে। সুযোগ যারা পান তারাই ছাদ বাগান করেন। এটি হচ্ছে আমার পরামর্শ। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।